So biotechnology principles and processes. So last unit, that is the principles of genetics and evolution. সেখানে আমরা ফার্স্ট অফ অল আমরা শিখছিলাম যে ইনহেরিট একটা ক্যারেক্টার একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে ইনহেরিট করে কীভাবে। সো নেক্সট আমরা শিখছিলাম যে কোন কোন মলিকুলস। সো আমরা দেখছিলাম একটা মলিকুল, তার নাম হলো ডিএনএ। সেই ডিএনএটাই কী করে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যায়। সে এইখানে ইন দিস চ্যাপ্টার দ্যাট ইজ আ বায়োটেকনোলজি, এটা পড়াবো ইন কানেকশন। আমাদের যদি ওইটা যদি ভালো মতন খুব ভালো মতন হয়ে যায়, সো নেক্সট আমরা শিখবো এখানে দ্যাট ইজ দ্য বায়োটেকনোলজি। এখানে আমরা শিখতে পারবো ম্যানিপুলেশন উইথ ডিএনএ। সো আমরা ডিএনএকে কীভাবে ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে, বা চেঞ্জ করতে পারি। ইন সিম্পল ওয়ার্ডস, হাউ ক্যান উই চেঞ্জ দ্য ডিএনএ। আর এই চেঞ্জিংটা কীভাবে করে, সেটা অর্গানিজমের উপরে কেমন ধরনের এফেক্ট করতে পারে। সো আমরা যে একটা জিনিস শিখছিলাম লাস্ট ক্লাসে, দ্যাট ইজ এ সেন্ট্রাল ডগমাতে, যে ডিএনএ থেকে ইনফরমেশনটা কোথায় যায়, টু আরএনএ। আরএনএ থেকে ইনফরমেশনটা যায় টু প্রোটিনস। আমরা যেটা স্টাডি করি অর্গানিজমের মধ্যে, সেটা হলো তোমার প্রোটিন স্ট্রাকচার। সো যদি চেঞ্জ ইন প্রোটিন দেখা যায়, তার মানে কি দেয়ার ইজ এ চেঞ্জ, ডেফিনেটলি চেঞ্জ ইন দ্য ডিএনএ, ঠিক আছে। সো আমরা এরকম একটা দেখছিলাম সিকেল সেল অ্যানামিয়াতে। সো দেখো, তোমরা যদি মনে করতে পারো সিকেল সেল অ্যানামিয়াতে কি হয়, সিম্পলি একটা জিনিস, যে যেখানে থাকে তোমার কি কয় এটাকে গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে, তো তার জায়গায় এসে পড়ে কে ভ্যালিন। সেটা আসার জন্য আলটিমেটলি আমরা পিছনের দিকে যদি যাই, সো সেই অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়। অ্যামাইনো অ্যাসিডটা কার জন্য চেঞ্জ হয়, ডিউ টু দ্য ডিএনএ। আর ডিএনএতে কার জন্য চেঞ্জ হবে, আরএনএটা কার জন্য চেঞ্জ হবে, ডিউ টু দ্য ডিএনএ। সো তার মানে ডিএনএতে চেঞ্জ হলে আমরা প্রোটিনসের চেঞ্জ দেখতে পারি। আর এই প্রোটিনসের চেঞ্জগুলো দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, অর্গানিজমের মাঝখানে কিছু চেঞ্জেস আসছে, ঠিক আছে। সো এইখানে ইন দিস চ্যাপ্টার দ্যাট ইজ দ্য বায়োটেকনোলজি, আমরা এখানে শিখতে পারবো বেসিক্যালি দ্য চেঞ্জেস ইন দ্য ডিএনএ। আমরা ডিএনএতে চেঞ্জ করার পর প্রোটিনে কিভাবে চেঞ্জেস আসে, আর এই চেঞ্জগুলো আমাদের জন্য ইউজফুল কিনা সেটাও আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো বেসিক্যালি বায়োটেকনোলজি, হোয়াট ইজ বায়োটেকনোলজি? বায়োটেকনোলজি ইজ, যদি সিম্পল ওয়ার্ডস বলি, ইউজ অফ সার্টেন টেকনোলজিস in the biology basically এই। সো ডিএনএতে কিছু চেঞ্জেস আনার জন্য যেগুলা টেকনোলজিস আমরা ইউজ করি, সেগুলাকেই তুমি বলবা বায়োটেকনোলজি, ঠিক আছে। সো বায়োটেকনোলজি এটা গেলে একদম সিম্পল ওয়ার্ডসে। এখন যদি বলি বায়োটেকনোলজি বেসিক্যালি কি কনসার্ন, হোয়াট ডাজ ইট কনসার্ন? ইট কনসার্নস অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন দ্য অর্গানিজমস। অর্গানিজমের মাঝখানে চেঞ্জেস, ওয়াই? ডিউ টু দ্য চেঞ্জেস ইন দ্য ডিএনএ। সো ডিএনএতে কিছু চেঞ্জেস আনার জন্য অর্গানিজমে যেগুলো চেঞ্জেস দেখা যায়, সেগুলোকে আমরা এই হেডিংয়ের আন্ডারে পড়বো, দ্যাট ইজ দ্য বায়োটেকনোলজি। সো এই বায়োটেকনোলজি যদি ভালো মতো লক্ষ্য করো, ইট হ্যাজ টু টার্মস, বা দুইটা জিনিসের উপরে মেইনলি তোমার স্ট্যান্ড আপ হয়ে আছে। এটা হলো তোমার নাম্বার ওয়ান, that is the genetic engineering, and number two, that is the maintenance, ঠিক আছে। So what is genetic engineering? Genetic engineering means changes in the genetic structure. If any manipulation or if any changes is done with the genetics of the organism, genetics means the changes in DNA, সেই চেঞ্জগুলা তোমার অর্গানিজমে কেমন ভাবে আসে, সেটার স্টাডিটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন এই চেঞ্জটা তুমি করলা, সেই চেঞ্জটাকে আবার একটা তোমাকে মেনটেন করতে হবে। So you have to maintain this particular change. For example, তুমি চেঞ্জ করলা, সেই চেঞ্জটা যদি তোমার না থাকে,
সেটা যদি একটা জেনারেশন থেকে না নেক্সট জেনারেশনে না যায়, তখন সেটা হবে, সেটা আমার সম্পূর্ণ কাজটা আমার বৃথা হয়ে যাবে। সো অল উইল বি ইন ভেগ যদি আমাদের এই কাজটা যদি না হয়, যদি আমরা এটাকে মেনটেন করতে না পারি। সো আফটার চেঞ্জিং দ্য ডিএনএ, সো ইউ হ্যাভ টু মেনটেন দ্য সেল অর দ্য অর্গানিজম। সো পার্টিকুলারলি যে অর্গানিজমে তুমি চেঞ্জেসটা আনছো, সো সেই চেঞ্জেসটা তোমাকে মেনটেন করতে লাগবে সেই অর্গানিজমের মধ্যে, অথবা সেই সেলের মধ্যে তোমাকে মেনটেন করতে লাগবে জিনিসটা। যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তুমি সাকসেসফুল, আর যদি মেনটেন করতে না পারো দ্যাট ইজ ইউ আর আনসাকসেসফুল। সো সেটাই আমরা শিখবো। অল দিস আমরা কিভাবে মেনটেন করে সেটাও আমরা দেখবো, তারপরে তোমার কিভাবে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে সেটাও আমরা দেখবো। কিন্তু সবার প্রথমে যেটা আমরা এখানে স্টাডি করব ইন দিস টপিক, দ্যাট ইজ দ্য recombinant DNA টেকনোলজি। আর এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিছুই না, জাস্ট যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর ইন সিম্পল টার্মস rDNA টেকনোলজি। rDNA টেকনোলজি। সো হোয়াট ইজ দিস রিকম্বিনেন্ট ডিএনএ? রিকম্বিনেন্ট ডিএনএ জিনিসটা কি? রিকম্বিনেন্ট কথাটা মিনিংটা হলো যে রি মিনস আবার, কম্বাইনেন্ট মিনস কিছু কম্বাইনেশনস। সো আমরা আবার কিছু কম্বাইনেশনস করব কোথায়? ইন দ্য ডিএনএ। সো ইফ এনি কম্বাইনেশনস ইজ ডান উইথ দ্য ডিএনএ, যদি ডিএনএ তে কিছু কম্বাইনেশনস আমরা সেই পার্টিকুলার টেকনোলজিটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা ডিটেলসে পড়বো এখানে, ঠিক আছে? সো দেয়ার আর ভেরিয়াস স্টেপস দ্যাট উই শ্যাল সি ইন দ্য নেক্সট স্লাইড। সো দ্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এখানে আমরা বললাম যে কোনো একটা ডিএনএতে তোমার কি করা হবে? তোমার নতুন করে একটা কম্বাইনেশনস আনা হবে। সো সেটা আনতে গেলে তোমাকে কিছু 3টা স্টেপ ফলো করতে হবে। ফর এক্সাম্পল, লেট আস টেক অ্যান এক্সাম্পল। এক্সাম্পলটা হলো যে, ফর এক্সাম্পল আমাদেরকে এখনকার দিনে আমরা সবসময় দেখি যে ম্যাক্সিমাম মানুষের ডায়াবেটিস বলে একটা ডিজিজ থাকে, ঠিক আছে? তো ডায়াবেটিস কিসের জন্য হয় সেটা আমরা পড়ছিলাম। ডায়াবেটিস 2 ধরনের হয়। সো সেই ডায়াবেটিসের মধ্যে যেটা ডায়াবেটিস মেলাইটাস, সেটা হয় ডিউ টু ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। তো তোমাদের শরীরের যেটা প্যানক্রিয়াস আছে, সেই প্যানক্রিয়াসে এক ধরনের পার্টিকুলারলি হরমোন তৈরি করে, সেই হরমোনটার নাম হলো ইনসুলিন। সেই ইনসুলিনের কাজ কি? কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন, ঠিক আছে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। সো তোমাদের ব্লাডের মধ্যে যেটা গ্লুকোজ থাকবে, সেই গ্লুকোজটা তোমার ব্লাডের থেকে তোমার গ্লুকোজের লেভেলটাকে কমায় দিবে, এই তো ব্যাপারটা। সো এখানে আমরা দেখা যায় যে একটা ডিজিজ খুব দেখা যায় যে ডায়াবেটিস মেলাইটাস, দ্যাট ইজ ডিউ টু পার্টিকুলারলি ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। সো আমাদের ইনসুলিন দরকার। সো সেই ইনসুলিনটা আমরা কিভাবে আনবো? সো আমি এখানে বললাম যে I have to get insulin artificially. Suppose artificially আমরা ইনসুলিনটাকে ক্রিয়েট করব। সো এই ইনসুলিন ক্রিয়েট করার জন্য, ইনসুলিন ইজ আ হরমোন, দ্যাট ইজ আ প্রোটিন হরমোন। সো ইনসুলিন যদি একটা প্রোটিন হয়, সো তার জন্য নিশ্চয়ই কি থাকবে? একটা আরএনএ থাকবে, আর তার জন্য নিশ্চয়ই কি থাকবে? একটা ডিএনএ থাকবে। সো টোটাল ডিএনএতে আমাকে স্ক্যান করতে হবে যে ইনসুলিন কোন জায়গায় আছে। সো সেই ডিএনএটা আমার দরকার। সো ফার্স্ট তোমায় কি করতে লাগবে? আইডেন্টিফিকেশন অফ ডিজায়ার্ড জিন, ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ ডিজায়ার্ড জিন। সো যে জিনটা আমার ডিজায়ার্ড মানে কি? আমি যেটা চাই, কি চাই? আমার ইনসুলিন চাই। সো ইনসুলিনের জন্য যেটা ডিএনএ, সেটা আমাকে খুঁজতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে লাগবে। সো হিউম্যান ডিএনএ যদি তুমি স্টাডি করো, এটা বিশাল বড়। তো সেইখানে থেকে তোমায় কি বাইর করতে হবে? তোমার বাইর করতে হবে দ্যাট ইজ দ্য ইনসুলিনের জন্য যেটা রেসপন্সিবল, সেটা তোমাকে বাইর করতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ ডিজায়ার্ড জিন।
সো এটাকে আইডেন্টিফাই করার পর তোমায় কি করতে লাগবে? নাম্বার 2, সেপারেশন অফ দ্য ডিজায়ার্ড জিন and insertion into the host. So এই যে সেকেন্ড স্টেপ সেটা বোঝার জন্য সেটা তো আইডেন্টিফিকেশন তো বুঝলামই। সেকেন্ড স্টেপ কি? ইনসারশন ইনটু হোস্ট। সো ফার্স্ট তোমাকে জানতে লাগবে হোস্টটা কি। হোস্ট হলো ওই অর্গানিজমটা যার মধ্যে আমি তোমার ইনসুলিন জিনটা ঢুকায় দিয়া তার থেকে আমরা ইনসুলিনটা পাবো, সেটাকে বলা হয় হোস্ট। সো সেই হোস্ট অর্গানিজমে তোমায় কি করতে হবে? তোমাকে যেটা ডিজায়ার্ড জিন যেটা তুমি আলাদা করে নিয়ে আসবা, প্রথমে তোমাকে চিনতে হবে, দ্যাট ইজ আইডেন্টিফাই। তারপরে তোমাকে সেই ডিএনএ এর পার্টটাকে তুমি কাইটে নিয়ে আসবা, সেপারেট করে নিয়ে আসবা। সেপারেট করে নিয়ে আসার পর তারপরে তুমি তোমার হোস্টের ভিতরে তুমি সেটা ঢুকাই দিবা। এটা হলো সেকেন্ড স্টেপ, ঠিক আছে? সো ফার্স্ট আমরা কি করলাম? আইডেন্টিফিকেশন অফ ডিজায়ার্ড জিন। ডিজায়ার্ড জিনটা আমাকে আইডেন্টিফাই করতে লাগবে যে কোন ডিএনএ এর জন্য। সেই ডিএনএটা নেক্সট কি করতে লাগবে? কাটতে হবে। কাটে নিয়ে কি করতে লাগবে? আমাদেরকে হোস্টের ভিতরে ঢুকাই দিতে হবে। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ, ঠিক আছে? নেক্সট দ্য থার্ড স্টেপ। থার্ড স্টেপটা কি? মেইনটেনেন্স অফ হোস্ট। সো যেই হোস্টের ভিতরে তুমি ঢুকাই দিছো সেই হোস্টটাকে তোমাকে মেনটেন করতে হবে যাতে ও বাইচে থাকে। আর এট দ্য সেম টাইম মেনটেনেন্স অফ হোস্ট অ্যান্ড ইটস প্রোজেনি। যে প্রোজেনিটা আবার যেই নেক্সট জেনারেশনটা যেটা আসবে তার মধ্যে যাতে জিনটা যাতে ঢুকে যায় তার জন্য আমাকে দেখতে হবে জিনিসটা। সো ইউ হ্যাভ টু মেনটেন দিস কন্ডিশন, ঠিক আছে? সো এই হলো তিনটা স্টেপ। সো ফার্স্ট আমরা কি পেলাম? তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেকেন্ড সেপারেট আউট করতে হবে, তারপর তোমাকে হোস্টের ভিতরে ঢুকাই দিতে হবে, এন্ড থার্ড স্টেপ দ্যাট ইজ দ্য মেইনটেনেন্স অফ দ্য হোস্ট এন্ড ইটস প্রোজেনি। তোমাকে প্রোজেনি বা হোস্টটাকে তোমাকে মেইনটেইন করতে হবে। সো দিস আর দ্য 3 স্টেপস। এই তিনটা স্টেপে তুমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে পারবা। সো এই তিনটা স্টেপ যদি ফুলফিল হয়। সো ফার্স্ট আমরা একটার পর একটা শিখবো। দেখো আমরা প্রথমে শিখবো টুলস। সো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে গেলে আমাদের কি কি দরকার, ঠিক আছে? সো আমাদের টুলস, দেখো একটা জিনিস আমি যে বললাম এখানে সেপারেশন অফ ডিজায়ার্ড জিন। সো তোমাকে ডিজায়ার্ড জিনটা সেপারেট আউট করতে গেলে তোমাকে এমন কিছু ব্যবহার করতে লাগে যে ডিজায়ার্ড জিনটা কাটবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ইউজ আ সিজার। সো এরকম কি জিনিস আছে বা কি মলিকুল আছে যেগুলো সিজার হিসেবে কাজ করে। সো নেক্সট তোমাকে ইনসার্ট করতে লাগবে ইনটু দ্য হোস্ট। ইনসার্ট করতে গেলে তার মানে কি? তোমাকে আটকায় দিতে লাগবে, আঠা দিয়ে আটকায় দিতে লাগবে। সো সেই আঠার কাজটা বা গ্লু এর কাজটা কে করবে? তো সেগুলো আমরা শিখবো ফার্স্ট। সো ফার্স্ট এই টেকনোলজির আন্ডারে আমরা প্রথম শিখবো যে হোয়াট আর দ্য টুলস। সো সেই এই প্রসেসটা করার জন্য টুলস কি কি দরকার, কি যন্ত্রপাতি দরকার সেটা আমরা শিখবো। নেক্সট সেকেন্ড পার্ট আমরা শিখবো যে এই টোটাল স্টেপটা অ্যাজ এ হোল আমরা শিখবো। তারপরে আমরা শিখবো তোমার কোন একটা ডিজায়ার্ড অর্গানিজমের ভিতরে কিভাবে ঢুকাবো, ঠিক আছে?